আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি স্বর্ণা আছি ঢাকা সাভার থেকে। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ছোট রুই মাছ নিয়েছি। রুই মাছের ভিতরে নুন হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। মাছ ভেজে রান্না করলে কিন্তু তরকারিটা বেশ ভালো লাগে। অনেকে ভেজে রান্না করে, আবার অনেকে কষিয়ে রান্না করে। তো যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই রান্না করে। কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখন এই পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেশ ভালো লাগে। এখন আমি কাঁচামরিচ পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব যাতে করে একটু সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। মাছের তরকারির ভিতরে কিন্তু আদা রসুন বাটা দিলে খাইতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন এগুলোকে বেশ ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন এগুলোকে হালকা একটু কষিয়ে নিব। এভাবে করে কষিয়ে নিলে কিন্তু কাঁচা কাঁচা যে হলুদ মরিচের গন্ধ ওইটা থাকে না। এখন দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলাটাকে আরও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা উপরে চলে আসবে তখন সবজি দিতে হবে। এখন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে কেটে রাখা সবজি দিয়ে দিব। আর হ্যাঁ, আজকের তরকারিটা আমি সিম আলু টমেটো দিয়ে রান্না করব। তার কারণে এই যে সিম আলুগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারি কষানোর ভিতরেই কিন্তু একটা আলাদা মজা। এভাবে করে কষিয়ে নেওয়া হলে আমি এর ভিতরে পানি দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন তরকারিটাকে একটু বেশিক্ষণ ধরে কষাতে। যখন দেখবেন মশলাগুলো এভাবে তরকারির গায়ে লেগে আছে আর তেলগুলো নিচে পড়ে আছে, তখন বুঝতে হবে যে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হালকা গরম পানি। আমি গরম পানিটা এই কারণেই দেই যাতে করে আমার তরকারিটা একটু তাড়াতাড়ি হয় আর কালারটাও সুন্দর থাকে। যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাসের বাসা, যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দেখেন আমার তরকারির পানিটা ফুটে উঠেছে। এখন আমি একে একে এর ভিতরে সব মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বড় করে কাটা একটা টমেটো। বেশি টমেটো দিব না, কারণ বেশি টমেটো দিলে খাওয়া হয় না। একটা টমেটো আমি 8 ভাগ করে কেটে নিয়েছি, সেগুলোকেই আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম। তো যাই হোক, এই তরকারিটার ভিতরে কিন্তু একটু ধনিয়া পাতা দিতে পারলে আরও বেশি ভালো লাগতো। যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা নাই, তাই আমি ধনিয়া পাতা দেই নাই। দেখেন, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবশেষে তরকারিটা এরকম হয়েছে। দেখেন, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে রান্নাটা কেমন হলো। তো আমার রান্না শেষ। আর আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। এভাবে করে সিম আলু রান্না করলে দেখবেন তরকারির স্বাদটা অন্যরকম হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।